আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনার কি এমন কাউকে ভালো লেগেছে যিনি ইতিমধ্যেই অন্য কারোর, মানে সোজা কথায় কোনো বিবাহিত মহিলার প্রেমে কি আপনি হাবুডুবু খাচ্ছেন? সারাদিন মনের কোণে হয়তো তাকে নিয়েই হাজারো রঙিন কল্পনা ঘুরে বেড়ায়, কিন্তু সমাজ কিংবা প্রত্যাখ্যানের ভয়ে এক পাও এগোতে পারছেন না। আপনি হয়তো ভাবছেন, যদি তিনি রেগে যান, যদি সমাজ আমাকে খারাপ তকমা দেয়। দেখুন, মানুষের মন কোনো ব্যাকরণ মেনে চলে না। ভালোবাসা কখন, কার জন্য, কিভাবে হৃদয়ে কড়া নাড়বে সেটা আর বলে কয়ে আসে না। কিন্তু সমস্যাটা হলো, এই গোলকধাঁধায় পা দিয়ে অনেকেই জানেন না যে ঠিক কিভাবে এগোতে হয়। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু গভীর সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক সিক্রেট শেয়ার করব, যা জানলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে একজন বিবাহিত নারীর হৃদয় নিজের জন্য একটি স্থায়ী এবং নিরাপদ জায়গা তৈরি করা সম্ভব। বিশ্বাস করুন, বিষয়টা যতটা দুর্ভেদ্য পাহাড় মনে হচ্ছে, সঠিক কৌশল জানলে এটি ততটাই সহজ। আলোচনা গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক দিতে ভুলে যান। আজকের এই সাহসী টপিকটি যদি আপনার মনে একটুও দোলা দেয়, তবে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন। আর আমাদের এই বিশেষ পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ এমন বোল্ড এবং রিয়েল টিপস আপনি অন্য কোথাও পাবেন না। 1. মাইন্ডসেট এবং পুরুষালী ব্যক্তিত্ব, দি অ্যালফা মাইন্ডসেট। এখন আসি আসল রহস্যে। প্রথমেই একটা কথা মাথায় গেঁথে নিন, একজন অবিবাহিত মেয়ে আর একজন বিবাহিত নারীর মনস্তত্ত্বের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বিবাহিত নারীরা জীবনের অনেক চড়াই উতরাই দেখে ফেলেন, তাই তাদের ইমপ্রেস করাটা সাধারণ কোনো কিশোরীর মতো নয়। এখানে আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের ভেতরে থাকা ভয়। আপনি যখনই তার সামনে যান, যদি আপনার বুক ধড়ফড় করে, কথা জড়িয়ে যায় বা আপনি নার্ভাস হয়ে পড়েন, তবে মনে রাখবেন আপনি শুরুতেই হেরে গেলেন। সাইকোলজি বলে, মহিলারা, বিশেষ করে যারা বিবাহিত, তারা এমন পুরুষ পছন্দ করেন যারা মানসিকভাবে অত্যন্ত স্ট্রং এবং কনফিডেন্ট। তারা এমন কাউকে খোঁজেন যার ব্যক্তিত্বে গভীরতা আছে, যার মেরুদণ্ড সোজা। আপনি যদি মিনমিন করেন বা তাকে দেখে খুব বেশি জড়সড় হয়ে যান, তবে তিনি অবচেতনভাবেই ভাববেন যে পুরুষ নিজের আবেগ সামলাতে পারে না, সে আমাকে কিভাবে আগলাবে। মনে রাখবেন, একজন নারী সব সময় তার সঙ্গীর মধ্যে একটা নিরাপত্তা বা শেল্টার খুঁজে বেড়ান। তাই প্রথম কাজ হলো নিজের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করা। চোখে চোখ রেখে কথা বলুন। 2. নীরব উপস্থিতি ও সাবকনশিয়াস কৌতূহল, দি ইনভিজিবল প্রেজেন্স। দ্বিতীয় ধাপটি হলো আপনার উপস্থিতি এবং সেই জাদুকলি হাসি। আপনি হয়তো তাকে মনে মনে ভীষণ পছন্দ করেন, কিন্তু তিনি হয়তো আপনাকে ভালো করে চেনেনই না। এমতাবস্থায় হুট করে একদিন গিয়ে প্রেমের প্রস্তাব দেওয়া মানেই হলো জুতোর বাড়ি খাওয়ার সম্ভাবনা তৈরি করা, তাই না? তাই তাড়াহুড়ো করা যাবে না। আপনাকে প্রথমে তার নজরে পড়তে হবে। এর জন্য একটি নির্দিষ্ট সময় এবং জায়গা ঠিক করে নিন, যেখানে তার সাথে আপনার দেখা হওয়ার সুযোগ আছে। হতে পারে সেটা বাস স্টপ, কোনো দোকান, অফিস এলাকা বা আপনাদের পাড়ার কোনো রাস্তা। প্রতিদিন নিয়ম করে সেই সময় সেখানে উপস্থিত থাকুন। তবে সাবধান, একদমই তাকে বিরক্ত করবেন না বা তার পিছু নেবেন না। নো স্টকিং, শুধু তার দৃষ্টিসীমার মধ্যে থাকুন। যখনই আপনাদের দেখা হবে, তখন খুব মিষ্টি করে একটা আলতো কিন্তু অর্থবহ হাসি দিন। ব্যাস, এইটুকুই, কোনো কথা বলার দরকার নেই। শুরুতে এই যে আপনি তাকে দেখছেন, একটা সুন্দর হাসি দিচ্ছেন এবং তারপর নিজের কাজে চলে যাচ্ছেন, এই নীরবতা তার মনে এক প্রবল কৌতূহল তৈরি করবে। তিনি ভাবতে শুরু করবেন, এই ছেলেটা কে, রোজ আমাকে দেখে ওভাবে হাসে কেন, ওকে কিছু বলতে চায়। এই কৌতূহল বা কিউরিওসিটি হলো প্রেমের প্রথম ধাপ। এই সময়টাতে আপনাকে খুব ধৈর্য ধরতে হবে। হতে পারে আপনি 2 দিন, 5 দিন বা 10 দিন হাসলেন, কিন্তু তিনি কোনো পাত্তাই দিলেন না। এতে হতাশ হবেন না। মনে রাখবেন, বিবাহিত মহিলাদের ইমপ্রেস করার প্রধান চাবিকাঠিই হলো পেশেন্স বা ধৈর্য। আপনার এই নীরব উপস্থিতি তার অবচেতন মনে আপনার জন্য একটা সফট কর্নার তৈরি করতে বাধ্য। 3. প্রশংসা এবং ভ্যালিডেশনের জাদু, দ্য ম্যাজিক অফ অ্যাপ্রিসিয়েশন। তৃতীয় ধাপে এসে আমরা ব্যবহার করব কথোপকথন এবং প্রশংসার ম্যাজিক। আপনার নিয়মিত দেখা দেওয়া আর হাসির কারণে যখন একটা প্রাথমিক পরিচিতি বা ফ্যামিলিয়ারিটি তৈরি হয়ে যাবে, তখন একদিন সুযোগ বুঝে খুব স্বাভাবিকভাবে কথা বলা শুরু করতে হবে। আর কথা শুরু করার সেরা অস্ত্র হলো প্রশংসা। তবে মনে রাখবেন, চাটুকারিতা করবেন না, মানে যেটা মিথ্যে সেটা বলবেন না। তার এমন কোনো গুণ বা সৌন্দর্যের প্রশংসা করুন যেটা সত্যিই ইউনিক। যেমন ধরুন, আপনি বলতে পারেন, আপনার হাসিটা কিন্তু দারুণ, দেখলে যে কারো মন ভালো হয়ে যায়।
অথবা আপনাকে এই শাড়িতে বা এই পোশাকে খুব এলিগেন্ট লাগছে। মহিলারা প্রশংসা শুনতে ভীষণ ভালোবাসেন। বিশেষ করে বিবাহিত জীবনে অনেক সময় তারা তাদের স্বামীদের কাছ থেকে এই ছোট ছোট কিন্তু দরকারি প্রশংসাগুলো পান না। সংসার, বাচ্চা আর রান্নাবান্নার ভিড়ে তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেন। সেখানে আপনি যখন তার ছোটোখাটো বিষয়গুলো লক্ষ্য করবেন এবং জেনুইন প্রশংসা করবেন, তখন তিনি আপনার প্রতি আলাদা এক টান অনুভব করবেন। কথার মাঝে মাঝে একটু উইটি বা বুদ্ধিজীবী মজা করার চেষ্টা করুন। মনে রাখবেন, যে পুরুষ একজন নারীকে হাসাতে পারে সেই পুরুষ নারীর মনে ড্রয়িং রুমে খুব দ্রুত জায়গা করে নেয়। আপনি তার সাথে এমনভাবে কথা বলুন যেন তার মনে হয় আপনি তাকে ফ্লার্ট করছেন না, বরং তার ব্যক্তিত্বে সত্যি মুগ্ধ হয়েছেন। 4. মানসিক আশ্রয় বা ইমোশনাল সাপোর্ট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, যেটা হলো মানসিক আশ্রয় বা ইমোশনাল সাপোর্ট। এটিই সেই পয়েন্ট যেখানে অধিকাংশ বিবাহিত নারী দুর্বল হয়ে পড়েন। দেখুন, একজন বিবাহিত মহিলা কেন বাইরের কারো প্রতি আকৃষ্ট হবেন? এর সবচেয়ে বড় কারণ হলো তার বর্তমান সম্পর্কের শূন্যতা বা একাকিত্ব। অনেক মহিলাই আছেন যারা সংসারে সুখী নন, কিংবা স্বামী তাদের পর্যাপ্ত সময় দেন না। তাদের মনের গভীর কথা কেউ শুনতে চায় না। তারা মানসিকভাবে খুব একা হয়ে পড়েন এবং এমন কাউকে খোঁজেন যার কাছে তারা নিজেকে উজাড় করে দিতে পারবেন, যিনি তাদের জাজ করবেন না। আপনাকে সেই মানুষটা হতে হবে। যখন তার সাথে আপনার কথাবার্তা একটু গভীর হবে, তখন দেখবেন তিনি তার জীবনের অপ্রাপ্তি বা গোপন দুঃখের কথা আপনার সাথে শেয়ার করছেন। তিনি হয়তো বলবেন তার স্বামী তাকে বোঝেন না বা সংসারে তার কোনো মূল্য নেই। এই সময়টাতে ভুলেও তাকে উপদেশ বা জ্ঞান দিতে যাবেন না, শুধু মনোযোগ দিয়ে তার কথা শুনুন। তার চোখে চোখ রেখে তাকে বোঝান যে আপনি তার কষ্টটা হৃদয় দিয়ে অনুভব করতে পারছেন। তাকে নরম স্বরে বলুন, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে, তুমি সত্যিই অনেক ধৈর্যশীল। এই যে সহানুভূতি বা এমপ্যাথি, এটি তার মনে আপনার জন্য এক বিশাল পাহাড় সম জায়গা তৈরি করবে। তিনি অবচেতনভাবেই তুলনা করতে শুরু করবেন, আমার নিজের স্বামী আমাকে বোঝে না, কিন্তু এই মানুষটা আমাকে কত ভালো বোঝে। যখনই তিনি মানসিকভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বেন, তখনই জানবেন আপনি তার হৃদয়ের সিংহাসন জয় করে ফেলেছেন। 5. চূড়ান্ত ধাপ, অদৃশ্য সুতো এবং ইচ্ছে পূরণ, দ্য ফাইনাল বন্ড। এতক্ষণ ধরে আপনি যা যা করলেন, ভয় কাটানো, নিয়মিত দেখা দেওয়া, প্রশংসা করা এবং তার মানসিক আশ্রয় হয়ে ওঠা, এসবের মূল লক্ষ্যই ছিল তার অগাধ বিশ্বাস অর্জন করা। যখন তিনি আপনার উপর পুরোপুরি ভরসা করবেন, তখন আপনাদের মধ্যে একটি অদৃশ্য মায়ার সুতো তৈরি হবে। এই পর্যায়ে এসে শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতার জন্য আপনাকে খুব বেশি কসরত করতে হবে না। যেহেতু তিনি তার বৈবাহিক জীবনে অতৃপ্ত এবং আপনার মধ্যে তিনি সেই হারিয়ে যাওয়া যত্ন, রোমাঞ্চ আর ভালোবাসা খুঁজে পেয়েছেন, তাই তিনি নিজেই চাইবেন আপনার কাছাকাছি আসতে। মানুষের মন যখন কারো প্রতি তীব্রভাবে ঝুঁকে পড়ে, তখন শরীরও তার প্রতি সংবেদনশীল হয়ে ওঠে। এটাই প্রকৃতির নিয়ম। তাই আপনি যদি এই ধাপগুলো সঠিকভাবে এবং সাবলীলভাবে মেনে চলতে পারেন, তাহলে দেখবেন তিনি নিজে থেকেই আপনার জীবনে মিশে যেতে চাইছেন। আপনার তখন আর জোর করার বা অতিরিক্ত চেষ্টা করার প্রয়োজন হবে না। সবকিছু খুব প্রাকৃতিকভাবেই ঘটবে। ভাই, একজন বিবাহিত নারীর হৃদয়ে জায়গা করে নেওয়া কোনো জাদুর খেলা নয়, বরং এটি হলো ধৈর্যের সাথে তার অবচেতন মনের দরজায় কড়া নাড়া। যখন সমাজ আর একঘেয়েমি তাকে চারপাশ থেকে ঘিরে ধরে, তখন আপনার একটুখানি আত্মবিশ্বাস আর এক চিমটি মানসিক আশ্রয় তার কাছে হিমালয়ের মতো নিরাপদ মনে হতে পারে। কিভাবে সেই অজেয় দুর্গ জয় করবেন? চলুন পুরো বিষয়ের সারসংক্ষেপটি এক নজরে দেখে নিই। 1. মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস, দ্য পাওয়ার অফ কনফিডেন্স। প্রথম এবং প্রধান ধাপ হল নিজের ভেতরের ভয় দূর করা। বিবাহিত মহিলারা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হন যারা মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। নার্ভাস হওয়া বা কথা জড়িয়ে যাওয়া মানে শুরুতেই পিছিয়ে পড়া। তাই মেরুদণ্ড সোজা রেখে আত্মবিশ্বাসের সাথে তার সামনে উপস্থিত হতে হবে। 2. নীরব উপস্থিতি ও কৌতূহল সৃষ্টি, সাইকোলজিক্যাল কিউরিয়াসিটি। হুট করে প্রস্তাব না দিয়ে প্রথমে তার নজরে পড়তে হবে। একটি নির্দিষ্ট সময় ও স্থানে নিয়মিত উপস্থিত থেকে তার দৃষ্টিসীমার মধ্যে থাকুন। কোনো কথা না বলে শুধু একটি আলতো ও মিষ্টি হাসি দিন। এই নীরবতা তার মনে আপনাকে নিয়ে প্রবল কৌতূহল এবং একটি সফট কর্নার তৈরি করবে। 3. সঠিক প্রশংসা ও বুদ্ধিমত্তার জাদু, ভ্যালিডেশন অ্যান্ড উইট। কথোপকথন শুরু করার সেরা উপায় হল জেনুইন প্রশংসা। তার ব্যক্তিত্ব, রুচি বা সৌন্দর্যের এমন প্রশংসা করুন যা তিনি সচরাচর তার স্বামীর কাছ থেকে শোনেন না।
কথার মাঝে বুদ্ধিমত্তার সাথে একটু হাস্যরস বা হিউমার যোগ করুন, কারণ যে পুরুষ হাসাতে পারে সে দ্রুত মন জয় করতে পারে। 4. মানসিক আশ্রয় ও সহমর্মিতা, ইমোশনাল অ্যাঙ্কার। বিবাহিত নারীরা সাধারণত তখনই বাইরের কারো প্রতি ঝুঁকে পড়েন যখন তারা বৈবাহিক জীবনে একাকিত্ব বোধ করেন। আপনাকে তার সেই নিরাপদ আশ্রয় হতে হবে। তার কথা মন দিয়ে শোনা, বিচার বা জাজ না করা এবং তার প্রতি গভীর সমবেদনা দেখানো তাকে আপনার উপর মানসিকভাবে নির্ভরশীল করে তুলবে। 5. বিশ্বাস অর্জন ও স্বাভাবিক পরিণতি, দ্য বন্ড অফ ট্রাস্ট। পুরো প্রক্রিয়ার মূল লক্ষ্য হল তার অগাধ বিশ্বাস অর্জন করা। যখন তিনি আপনার উপর পুরোপুরি ভরসা করবেন এবং আপনার মাঝে হারিয়ে যাওয়া যত্ন খুঁজে পাবেন, তখন আপনাদের মধ্যে একটি অদৃশ্য মায়ার সুতো তৈরি হবে। এই পর্যায়ে সম্পর্কটি খুব স্বাভাবিকভাবেই গভীরতা পাবে এবং তিনি নিজেই আপনার কাছাকাছি আসতে চাইবেন। তবে সবশেষে একটা কথা মনে রাখবেন, পুরো প্রক্রিয়াটিতে আপনাকে খুব জেনুইন থাকতে হবে। কোনোভাবেই তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কোনো গেম খেলছেন। আপনার ভালোবাসা এবং যত্নটা যেন খাঁটি মনে হয়, কারণ মেকি বা বানোয়াট কিছু দিয়ে মানুষের মন জেতা যায় না। বন্ধুরা, আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই বিষয়গুলো জানার জন্য। আমি খুব সহজ ভাষায় আপনাদের এই সাইকোলজিটা বুঝিয়ে বললাম। প্রেম বা সম্পর্ক কোনো মেকানিক্যাল বিষয় নয়, এটা হলো অনুভূতির এক গভীর খেলা। আপনি যদি সঠিক তারে সুর বাঁধতে পারেন তবে সুর বাজবেই। তাই আজ থেকেই এই টিপসগুলো নিজের জীবনে প্রয়োগ করা শুরু করুন। প্রথমে নিজের আত্মবিশ্বাস বাড়ান, তারপর হাসি মুখে তার সামনে যান এবং ধীরে ধীরে তার মনের গভীরে প্রবেশ করুন। দেখবেন যে মানুষটাকে আপনি একসময় স্বপ্ন ভাবছিলেন তিনি খুব সহজেই আপনার বাস্তব হয়ে গেছেন। বন্ধুরা, আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি নির্দিষ্ট কোনো পরিস্থিতির সমাধান চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে বা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, কারণ এই ধরনের কৌশলী এবং মনস্তাত্ত্বিক ভিডিও একমাত্র এখানেই পাবেন। ভালো থাকুন, ভালো রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।